ফলোয়ার্স ব্লুম ইন দা স্প্রিং কন্টেন্টস হবে এবং তার ভার কি হবে বলছিনি কোথাও খালি ভারটা চেঞ্জ করে আর কিছু করার দরকার নেই আন্দাজে করা যাবে না উনি আন্দাজে করলে হইবে না তারপর হলো দা প্রিজনার্স নাকি প্রিজনার্স এরকম যে the prisoner sent to jail last night এই দুটা করে দাও তো শোনা এই দুটা আগে করো তারপর দেখছি শিকার যে শিখতে হবে প্র্যাকটিস করে এটা আল্লাহ বুঝে গেল কা এই দুটো খালি ভার্বটা উঠাবা বা পুরো সেন্টেন্স উঠাতে পারো ওটাই সুন্দর করে করো পারবা না প্রেজেন্ট আর পাস করার কথা বলেছি না প্রেজেন্ট আর পাস আমি সেটার মধ্যে আছি সেই দুইটার মধ্যে আছি তাহলে তোমাদের পারার কথা না পারলি একটু নিয়ম দেখে নিবা যে লাস্ট নাইট কোন জায়গা আছে এই লাস্ট নাইট আছে না লাস্ট নাইট কোথায় ব্যবহার করেছি কোন জায়গায় করেছি সেটা দেখে নিবা তাহলে পারি যাবো আশা করি কি আছে বলছো তো দেখতে পারো ফাঁসি নিবিলিটেন্স হবে শিখিয়েলাম তা পারো না আরে এই দেখো তো মিলিয়ে নাও আমি দেখি করাই আমার এদিকে দিকে তাকাও ফ্লাওয়ার্স ব্লুম ইন দা স্প্রিং ফ্লাওয়ার্স ব্লুম ইন দা কি স্প্রিং বলছে ফুল ফোটে স্প্রিং মানে কি বসন্ত না ফুল ফোটে কোন সময় বসন্ত আসলে এই যে ফুল যে ফোটে সে বসন্তে হোক শীতে হোক গরমে হোক সবসময় ফুল ফোটে না এর একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া না সচরাচর কথা না ফুল ফোটে কোন সব ফুল ফোটা বন্ধ আছে শীতে হোক গ্রীষ্মে হোক বর্ষায় হোক বসন্তে হোক এটা কি সচরাচর কথা এবং কন্টিনিউয়াসলি ঘটে যে কাজ প্রত্যেকদিন প্রতিনিয়ত ঘটার সম্ভাবনা আছে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না এখন সম্ভাবনা থাকার পরেও দেখো এখানে বলেছে ফ্লাওয়ার্স ব্লুম ইন দা স্প্রিং তাহলে এটা কোন টেন্স হবে জানো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কিন্তু ইনডিফিনিট টেন্স হলে ফ্লাওয়ার্স কি আছে হ্যাঁ অনেকগুলো না অনেকগুলো ফুল না তাহলে এই ভাবটা কি হবে জানো তো যা আছে তাই হবে কারণ এই যে 1 নম্বর রূপটি দিয়ে আছে ব্লুম দিছো না তাহলে ভালো আবার দা প্রিজনার্স বলতো এই প্রিজনারটা একজন আছে না মেলা আছে প্রিজনার মানে জানো তো কারাবন্দী যারা জেল খাটে তাদেরকে বলা হয় হ্যাঁ দা প্রিজনার্স সেন্ট টু জেল লাস্ট নাইট ওই কারাগারে যারা থাকে তাদেরকে বন্দী যারা আছে তাদেরকে কোথায় পাঠানো হয়েছে লাস্ট নাইট জেলে পাঠানো হয়েছে তাহলে এই লাস্ট নাইট হলে ওই পাস্ট ইনডিফিনিট টেন্স আছে না হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে থাকে তাহলে এই ভার্বটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করলে কি হবে এরকম সেন্ট না সেন্ট হলো প্রেজেন্ট টেন্স তারপর সেন্ট এটা পাস্ট টেন্স আর যদি এই যে আরেকটা রূপ আছে এটা সেন্ট তাহলে এইটা বসালে এখানে হয়ে যাবে না সেন্ট আচ্ছা আরো করো 3 নাম্বার আমি দিচ্ছি তোমরা করতে থাকো ইট ডিউ ইন দা উইন্টার দেখ কেমন ভালো দেখবো এটা করো শুনছো না রানিং কন্টিনিউয়াস প্র্যাকটিস চলবে এখন আমি যে দুটো টেন্স করেছি না এই দুটোর বাইরে যাবো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট টেন্স আর পাস্ট এর মধ্যে আছি এখনো শেষ হয়নি করো এটা করো আচ্ছা এখানে দিই হবে না কারণ ঋতুর আগে আর্টিকেল বসে না বসাতে পারো না আপনারা তো দেবো না এখানে কি উইন্টার এই ডিউ মানে জানো নাকি ডিউ মানে কুয়াশা শিশির আছে না শিশির কুয়াশা বলে ভুল শিশির আছে না ওই যে সকালবেলা শিশির পড়ে কোথায় সমস্ত গাছপালায় কি শিশির পড়ে না সেই শিশির মনে থাকবে না শিশির পড়ে কোন সময় ইন উইন্টার এটা কি তোমরা জানো না কিন্তু শিশির তো সবসময় পড়ে তাই এটাও কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট দেখে বোঝা যাচ্ছে আমি বলেছি দুইটা টেন্স আছে এইটা দিয়ে তুমি বুঝে যাবা হইলো প্রেজেন্ট ইনডিফিনিট সামনে দেখি কিন্তু প্রশ্ন হলো ইট সাবজেক্ট আমি বলেছি না দুইটা জিনিস নির্ণয় করতে হবে তোমার সাবজেক্টটা কি আছে ওই জন্যই তো বিএনপিটিভি পড়াইছি আগে পড়া নিয়েছি এসেছি সাবজেক্ট ইট যদি হয় তাহলে সেটা তার নাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
তাহলে বলবে ভার্বের সাথে কি বলবে এস বা ইয়েস, এই কথাটা আর কতবার স্মরণ করাবো। তাহলে ডিউ কি হবে, দেখতেছি মিল করে নাও, ডিউস কি ডিউ কি হবে, ডিউস, বুঝছো? হ্যাঁ, তাহলে মিল কিন্তু আছে তোমাদের 4 নম্বর। হ্যাঁ, এটা শিখতে হবে মানে। আচ্ছা, দা প্লে জাস্ট বিগিন, দা প্লে জাস্ট বিগিন। এটা করো চিনি, এটা করো, কেমন করো তেমন মনে আছে একটু নিয়ম, এবার খাটাবো, খাটানো মনে আছে এই যে এই নিয়ম থেকে দেওয়া আছে কোথায়, না পাইলে বই দেখবা, জাস্ট নিয়ম কি পড়াইছি আমি এটা দেখো, একটু তো সচেতন ফিরুক যে এমনি এমনি হয়, এটা কেন এমন তো চুপ বেশি আছে। খাতা পুরো গেলে কি হয়, বলো পারবা না? হ্যাঁ, দেখি কার কেমন বুদ্ধি আছে একটু চেক করেছি না, এবার চেক করলে বুঝতে পারবেন। আমি বলতেছি একটু ওটা দেরি করো। পারতেছো? রাতে কি সমস্যা? আর আমার মুস্তাক তো বুঝতেই জানো আমি কি করাচ্ছি, কিন্তু আমি এটা করানোর আগে, প্র্যাকটিস করানোর আগে তোমাদের, হ্যাঁ না হয়নি, প্র্যাকটিস করার আগে প্রথম তখন পড়াইছি, তোমরা ভাবছো এ পড়ে আর কি হইবে না, কিন্তু সেটাই তোমাদের সামনে আমি দিছি এটা বোঝানোর জন্য, যে যদি তুমি ওই নিয়ম না পারো না হয়নি। দেখি আমার স্টুডেন্টরা আর কি পারে, প্রত্যেকেই আমাকে আর সেই দিন দেখোই জিসান আজকে সকালে পড়া ওদের দেখছেনি কাজ। আচ্ছা দেখো, আমার বিশ্বাস তোমরা মাথায় নিতে পারছো না, এই শব্দটা আছে নাকি দেখো তো, এই শব্দটা জাস্ট থাকলে কি হবে, কন্টেন্স না, ভালো করে বলো, এই যে কন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য শর্ত কি, সাবজেক্ট হবে, তারপর কি হবে, হ্যাজ অথবা কি হ্যাজ অথবা হ্যাভ, তারপর ভার্ব, ভার্ব আছে তো 3 নাম্বার। দেখো জাস্ট দিয়েই যাচ্ছে, আর আমরা কি শিখেছি যে যখন এরকম বাক্যের মাঝে থাকবে তখন সাহায্যকারী ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে এই অ্যাডভার্ব অফ টাইম বসাতে হয়, কি হবে না অ্যাডভার্ব টাইম। তাহলে দা পেলে এই দা পেলে এই শব্দটির অর্থ কি জানো তো, খেলাটি, তাহলে অবশ্যই ভার্ব কি হবে, সিঙ্গুলার হ্যাজ। এবার জাস্ট নজর দাও, আর বিগিনির 3 নম্বরে কি, বিগিন, বিজ্ঞান আর বিগান, এই যে আছে না, দেখো শুনি বিগিন, বিজ্ঞান আর কি বিজ্ঞান, এরকম আছে না, দেখেন দাস কি বিজ্ঞান, দাস কি। আচ্ছা আরো আসো উদাহরণে আমরা চলে আসি, তাহলে আরেকটু বলেছি না 2টা ক্লাস নাও, বুঝতে পারবা যে আসলে এর পড়ার দরকার আছে, এই পড়া যে জরুরি, নিয়মটা শেখা জরুরি আছে, নিয়মটা মুখস্থ করা লাগে একটু একটু এবং বোঝাও লাগে, সেইটা তোমার মাথায় আনতে আমি উদাহরণ করে দিচ্ছি যাতে তোমার চেতনা পেরে যে আসলে নিয়মগুলো পড়ার দরকার, বুঝছো? ভবিষ্যতে যে তোমাদের আগামী বছর যে নতুন গ্রামার ফিরে আসছে, না এই বছর পড়বে না বলেছে, কি করবে জানি না, তবে আমি যতটুকু জানি সিলেবাস চেঞ্জ হবে, সিলেবাস চেঞ্জ হয়ে, আচ্ছা আজকে একটা সহজতা দিই, এটা দিয়ে মূলত শেষ করবো, নিয়ম করার সময় দা পায়াস বি দিছি, মনে আছে কি দিছি, বি দা পায়াস হ্যাপি, এটা করেছেন দেখি কেমন পারো, হ্যাঁ
ভাবছে আসমা ভাবছে কি আর করার, এ তো 5 মার্ক, না করলেই কি, না পারলেই কি, কিন্তু 5 মার্ক তো গুরুত্বপূর্ণ। এটা বসানো শিখতে হবে, কেমনে দেওয়া আছে তোমার ক্যাপে এটা শিখতে হবে। আর এই তো না যে এই জীবনে পড়ালেখা শেষ, আর পড়ালেখা করবো না জীবনে, এই জন্যই যখন যা পাবা শিখতে থাকবা, কারণ পড়ালেখা তো শেষ না, কেবল শুরু মনে করো। সবার জন্য পড়ালেখা শুরু করেছে না, কেবল কেউ 7-এ, অনেকে আছে 8, কেউ 10-এ, তারা আরো তো অনেক পড়ালেখা করতে হবে। এখন শিখতে সমস্যা কি, কতজন বড় হয়ে শেখে গ্রামার, পারবা এটা পারবা? আমি আর একটু হিন্টস দিয়ে দিই, বলেছি প্রথম আগে সাবজেক্ট আইডেন্টিফাই করবা, কি পাস, এটা হলো অ্যাডজেক্টিভ। আর কালকে কি বলেছিলাম মনে করো তো, একবার পাস, এটা কি অ্যাডজেক্টিভ। এর আগে যদি ডি আর্টিকেল থাকে তা কি হয়, সিঙ্গুলার না প্লুরাল হয় সেই সাবজেক্টটা? বলো তো কালকে কি বলেছিলাম মনে করতে না, কারণ অ্যাডজেক্টিভ আগে ডি বসলে সেটা সেই অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে, প্লুরাল। কি হয়ে যাবে, প্লুরাল। ওই জায়গা আছে ধার্মিকেরা, ধার্মিকেরা। আচ্ছা বলো এই বির মধ্যে কি কি আছে, বি কি কি আছে বলো তো? বি ভার্ব মনে আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এর মধ্যে যত সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট কি প্লুরাল, এই পাঁচটার মধ্যে কোনটা কোনটা প্লুরাল বলো তো? মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এর মধ্যে এই ওয়াজ প্লুরাল, ওয়ার, আর আরটা কি, আর, এই দুইটা বুঝেছো, এই দুইটা কি প্লুরাল। তাহলে এই বসলে এই দুইটা বসতে হবে। এটা আস্তে আস্তে একবারে তো মাথায় দিতে পারবো না, আস্তে আস্তে শিখাতে শিখাতেই মাথায় যাবে। কিন্তু সমস্যা হলো গ্রামার আগে তোমাদের যে পড়ানোর দরকার ছিল একদম ছোটবেলায়, সেই ছোটবেলাটাই পড়ানো হয়নি, বুঝেছো? বড় হয়ে সেটা শিখতে কষ্ট হয়ে যায় না। আর তার চেয়ে বড় কথা, গ্রামার যে ধারাবাহিকভাবে শিখতে হয়, এটা কি বুঝতেছ এখন? বুঝতেছিস? হ্যাঁ, গ্রামার যে ধারাবাহিকভাবে শিখতে হয় এটা বুঝতে যায়? হ্যাঁ, এত পণ্ডিত হয়ে লাভ নাই, যা শিখাচ্ছি চেষ্টা করো, দেখবা এর মধ্যে তোমাদের অনেক কিছু শিখার আছে। পরীক্ষা দিতে গেলে বুঝবা, যখন এটাই তোমার পড়াইতো আমি তো এটা ভালো করে শিখিনি, তখন মনে হবে। ঠিক আছে, যে আসমারা বুঝতে পারতেছে ইংরেজি, বুঝলো নি এবার? বোঝার দিন সামনে হলেও গ্রামার যে শিখতে হবে এইটা তো বুঝেছো। তাহলে আর অথবা কি ইউআর হবে, আর আমরা কি বলেছি, দা পায়াস হ্যাপি, বুঝছো? ধার্মিকরা কি সুখী হয়, সুখী হয়েছিল এমন কোন কথা হয় এখানে? তাহলে আমরা এখানে কি ভাবো, জাস্ট আর ভাবো, কি ভাবো, দুই পরিবর্তে কি ভাবো, আর আবহারি হয়ে যাবে। হ্যাঁ, পন্ডিত শিখে বানো, শিখে বানো, আমার কাছে পড়তে আসবি পন্ডিত কিছু করা যাবে না। আচ্ছা আমি আর একটা করাই, দেখবো যে কেমন মাথা হয়েছে তোমাদের। ক্যারি অ্যান আমব্রেলা, আমব্রেলা মানে কি বলতো? এইটা আমি বলবো, এইটা করেছেন যে কেমন পারো, হি ক্যারি অ্যান আমব্রেলা ডেইলি। সে একটা ছাতা প্রত্যেকদিন, না আমি তো বাংলা বলে দিই, তুমি তো টেন্স শিখে যাবা, বাংলা বলবো না। তোমার শব্দ দেখে আমি তাও তোমার উল্লেখ করে দিই, এই যে ডেইলি, ডেইলি থাকলে কন্টেন্টস হবে তোমার আইডেন্টিফাই করতে হবে। কন্টেন্টস হবে তুমি, আমি তোমার ওখানে বলে দিছি নিয়ম পড়ানোর সময়, আমি তো এখনো সব নিয়ম পড়াইনি, জাস্ট সিম্পল কিছু নিয়ম পড়াইছি। সেই সিম্পল নিয়মের বাইরে তো আমি যাচ্ছি না। হ্যাঁ, উদাহরণ দিছি কেন, ওই বুঝনের জন্য, আসলে ডেইলি থাকলে যে কন্টেন্টস হবে সেটা তোমার বুঝতে হবে, আছে না ডেইলি? ওকে, প্রয়োজনে দেখো, দেখে নাও, রুল থেকে দেখে নাও, তাও রুলটা পড়া হবে তোমার একবার। পাইছো ডেইলি? এইতো কন্টেন্টস হয় প্রেজেন্ট ইনডিফিনিট, ডেইলি থাকলে কোনো বাক্য যদি ডেইলি থাকে তাহলে কন্টেন্টস হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু হবে, তাহলে আশা করি এখানে হি আছে না, থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব কেমন চেঞ্জ করতে হবে, করেছেন যে কেমন পারো, আমি তো পরিবর্তন করে দেবো, তোমরা করো। মনে করবা হি সি ইট, কোন মানুষের নাম, কোন ব্যক্তির নাম, কোন বস্তু যদি সিঙ্গুলার হয় তার ভার্ব কি হবে, সিঙ্গুলার, এবং তার সাথে কি যোগ করতে, এস বা ইএস। দেখি এটা শিখেছিলাম, দেখো তোমরা যে ভুলটা করেছো কোথায় আমি দেখাচ্ছি, সি এ ডলার ওয়াই বলেছি না, ওয়াই